হ্যালো বন্ধুরা, বানিস ভ্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটা শাকের রেসিপি। এই শাক গ্রাম বাংলার মানুষদের কাছে অতি পরিচিত, আর এই শাকের পরিমাণ এখন খুবই কমে এসছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেলাকুচা শাকের ডাঁটা চচ্চড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি তেলাকুচা শাকগুলো কাটার জন্য চলে এলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট সবজি বাগানে। দেখুন এই বাগানে কুমড়ো শাক, করলা, তারপর এই দেখুন বাগানের একেবারে ধারে বেড়াই কিন্তু হয়ে রয়েছে সেই তেলাকুচা শাক। এই শাকগুলোরই চচ্চড়ি রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। প্রথমে আমি শাকগুলোকে তুলে নেব। এগুলো খুবই নরম, তাই হাত দিয়ে একটু টানলেই শাকগুলো সহজেই তোলা হয়ে যায়। এইভাবে হাত দিয়ে টেনেই কিন্তু আমি প্রয়োজন মতো শাক এখান থেকে তুলে নেব। দেখুন এই শাকগুলোর ডাঁটা কিন্তু খুবই সরু হয় এবং এই শাকগুলো বর্ষাকালে পুকুর পাড়ে বা বেড়ার ধারে গ্রাম বাংলায় বিশেষ করে প্রচুর পাওয়া যায়। তবে এখন এই শাকের পরিমাণ খুবই কমে এসছে। আমি গ্রাম বাংলার মেয়ে, তাই যে কোনো শাক বা ডাঁটা রেসিপি আমার খুবই ভালো লাগে। আর আগেও দু একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা তাতে অনেকটাই ভালোবাসা দিয়েছেন। সেই রেসিপিগুলোর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এক এক করে সমস্ত শাকগুলোই তুলে নিলাম। ঠিক এতগুলো পরিমাণের শাক আমি তুলেছি। এবার আমি আপনাদের কেটে দেখাবো কিভাবে এই তেলাকুচা শাক কাটতে হয়। আমি এখানে শাকগুলো আপনাদের বটির সাহায্যে কেটে দেখাচ্ছি, আপনারা ছুরির সাহায্যেও কিন্তু শাকগুলো এই একইভাবে কেটে নিতে পারেন। প্রথমে আমি শাকগুলোকে ছোট ছোট পাটে এইভাবে কেটে নিচ্ছি এবং এর মধ্যে থাকা সরু আকর্ষ এবং পাতাগুলোকে প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি শাকের মধ্যে থাকা ডাঁটাগুলোকে একটা নির্দিষ্ট শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাইজটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন খুব সহজেই আমি এইভাবে ডাঁটাগুলোকে কেটে নিলাম। এবার আমি এই ডাঁটার মধ্যে থাকা পাতাগুলো থেকেও কিন্তু ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এছাড়াও আমি শাকের নরম পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। একইভাবে আমি সমস্ত শাকগুলোকে এখানে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু সবজিও এখানে আমি ছোট ছোট করে কেটে নিলাম দুটো আলু, দুটো ঝিঙে, দুটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এই রান্নার প্রয়োজনীয় মশলাগুলো এবার আমি শিলনোড়াতে বেটে নেব। তার জন্য আমি নিয়েছি 1 চামচ জিরে, নিয়েছি 1 চামচ সরিষা। এখানে আপনারা সাদা বা কালো যে কোনো সরিষাই নিতে পারেন। এবার আমি সামান্য জল দিয়ে এই মশলাগুলোকে শিলনোড়াতে বেটে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে আমি বেটে নিলাম। এবার আমি কড়াইতে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে এখানে আমি নেড়ে চেড়ে লাল মুচমুচে করেই ভাজব। এবার আমি এগুলিকে একটি পাত্রে তুলে নেব। তারপর আবারও উনুনে কড়াই চাপিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো এই রকম ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি সমস্ত সবজিগুলোকে একসাথে দিলাম না, একের পর এক আমি সবজিগুলোকে দেব যাতে সবজিগুলো ভালোভাবে রান্না হয়। আলুগুলোকে এই পর্যায়ে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। তারপর ঝিঙেগুলোকেও আমি আলুর সাথে একটু ভেজে নেব। দেখুন এখানে আমার সব সবজিগুলো খুব সুন্দরভাবে
ভাজা হয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকের পরিমাণটা এখানে কড়াইতে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু একটুখানি নেড়ে চেড়ে রান্না করলে শাকের পরিমাণটা অনেকটাই কমে আসবে। দেখুন শাকের পরিমাণটা এবার কতটা কমে এসছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো। তারপর ঢাকা দিয়ে মিনিট 3 মতো রান্না করে নেব। এদিকে আমি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে এইভাবে পিষে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বড়িগুলোকে গোটা অবস্থাতেও কিন্তু দিতে পারেন, কিন্তু আমি এইভাবে ভেঙে শাকের মধ্যে দিই যাতে সমস্ত জায়গায় বড়িটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। হয়ে গেছে 3 মিনিট। এবার আমি ঢাকনা খুলে নিলাম। শাকগুলো এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, দিয়ে দেব বেটে রাখা জিরে আর সর্ষে। তারপর ওই মশলা ধোয়া জল দিয়ে আমি ভালোভাবে শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আরও 2 মিনিটের মতো শাকটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। শাকটা এখানে আমার প্রায় রান্না হয়ে এসছে। দেখুন শাকটার মধ্যে থাকা মশলার জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার আমি শাকটাকে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বড়ি। এবার ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একদম শেষে আমি শাকের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে এখানে শাকের স্বাদটা আরও কিছুটা পরিমাণে বেড়ে যায়, তাই এখানে চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবার সব কিছুকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিলেই আমার তেলাকুচা শাকের চচ্চড়ি এখানে কিন্তু একদম রেডি। এই শাকের অনেক গুণাবলীও আছে। যারা ডায়াবেটিস বা সুগারে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শাক খুবই উপকারী। তাই যারা গ্রাম বাংলার মানুষ আছেন বা যাদের বাড়ির কাছে এই শাক আছে তারা অবশ্যই এই শাক রান্না করে খান। এই শাকের অনেক উপকারী গুণ আছে। আর আমার এই রেসিপি দেখে আপনার রান্না কেমন হলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। প্রত্যেকবারের মতো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।